আছে। এই নাও, হ্যাপি মাদার্স ডে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা। তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্টে জানিও। আর তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আজকের দিনটি। তো আমার বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখার আর আমাকে একটু সাপোর্ট করার আর আমার সাথে থাকার। তো চলো ব্লগটা দেখতে থাকো। এদিকে দেখো আমি বিছানার চাদর, বালিশের কভার আর কাঁথা, পাতলা কাঁথা যেটা আছে সেগুলো কিন্তু আজকে ধুয়ে দেবো। আমার এদিকে জলও আসেনি, কিন্তু কিচ্ছু করার নেই। আজকে কিন্তু আমাকে জামা কাপড় সব কাচতেই হবে। তো এগুলো সব নিয়ে নিলাম, নিয়ে বিছানাটা ঝেড়ে চলে যাব বাইরে। আমি তো তোমাদেরকে প্রায় ভিডিওতেই বলি যে আমাদের কল বা বাথরুম নেই, বাড়িই নেই, আমরা অন্যজনের জায়গাতে থাকি। তো সেই জন্য না জলের জন্য খুবই অসুবিধায় পড়ে যায়। মাঝে মধ্যে যখন টাইম কলে জল আসে না তখন এতটা পরিমাণে অসুবিধা হয় কি বলবো বলো। তো কিছু করার নেই, ভাগ্যে যতদিন কষ্ট আছে সেগুলো কিন্তু ভোগ করতে হবে না বলো। তো কাকাদের কল থেকে 2 বালতি জল নিয়ে আসলাম, এনে এখন এই যে কাঁথা, জামা কাপড় এগুলো ভিজাতে দেবো। একটুখানি ভিজাতে দিয়ে ঘরে মোটামুটি কিছু কাজ আছে সেগুলো সেরে তারপরে এগুলো কেচে দেবো, কেচে স্নান টান করে আসবো। জলটা আসলে কিন্তু ভালোই হতো, তাহলে কি বলো তো আমাকে আর টানাটানি করতে হতো না, আমি এখানেই জামা কাপড় সব ধুয়ে নিতে পারতাম সব কিছু। আর তার থেকে বড় কথা হচ্ছে কলের জলে না অনেক আয়রন, জামা কাপড় ধুয়েও ভালো থাকে না, লাল হয়ে যায়। তো কি করব বলো, এখন কিছু করার নেই। আর এই জামা কাপড়গুলো কিন্তু আমাকে কাচতেই হবে। এদিকে দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে চলে এসেছি ঘরটা লিপতে। তো ঘরের এক পাশটা কিন্তু প্লাস্টিক দেওয়া আছে আর এক পাশটা মানে সামনের দিকটা মাটি। আর সত্যি কথা বলতে আমি না মাটি দিয়ে কখনো ঘর লিপতে পারি না, আর কখনো করিনি মাটির ঘর লিপা পোছা। তো একটু কষ্ট হয়ে যায়, মানে ভালো হয় না, সুন্দর হয় না। অন্যরা যেরকম মাটি দিয়ে ঘর লিপলে সুন্দর হয়, আমারটা কিন্তু অতটা সুন্দর হয় না। তো তারপরে কিছু করার নেই, মাটির ঘর যেহেতু লিপতে তো হবেই বলো। তো একবারে স্নান করে জামা কাপড় সব মাঠে রোদে দিতে চলে এসেছি। আমি যখন স্নান করছিলাম তখন কিন্তু মনা অল্প অল্প জামা কাপড় রোদে দিয়ে দিয়েছে, আর বাকিটা মানে যেগুলো বড় বড় সেগুলো আমি এসে এখন রোদে দিলাম। এদিকে দেখো আমি জামা কাপড় তো রোদে দিয়ে চলে আসলাম। এবার ঠাকুরের বাসনগুলো একটু মেজে ঘষে ধুয়ে দেব, তাহলে মনারও স্নান করা হয়ে গেছে। ও কিন্তু স্নান করে এখন ঠাকুর পুজোটা দিয়ে দেবে। এবার বাসনটা যদি মেজে ঘষে রেখে দিই তাহলে কিন্তু ভালোই হয়, ও তাড়াতাড়ি দিয়ে দিতে পারবে। আর যে বললাম না জল আসেনি, আর সেজন্যই তো আমি কল থেকে জল এনে ওকে বাসনগুলো ধুয়ে দিচ্ছি। আর ও যদি একা একা করতে যায় অনেকটা সময় লাগে, অনেকটা দেরি হয়ে যায়, সেজন্য আমি একটু ধুয়ে দিচ্ছি। আর তার থেকে কি বলো তো, অনেকটা না রোদ উঠে গেছে, এই রোদে বসেও বাসন মাজবে, ঠাকুরের বাসন সময় লাগবে অনেকটা। তো সেজন্য মেজে ঘষে দিলাম। ঠাকুরের বাসনগুলো তো মাজা ঘষা হয়ে গেছে। মনা গেল ফুল তুলতে, মাঠের পাশে 2-1টা ফুল গাছ আছে ওখান থেকে। আর আমি এসেছি 2টো কুমড়ার ডগা কেটে নেব। আজকে কিছু রান্না করার মতো তেমন কিছু নেই, তো 2টো পটল আর আলু আছে। আর ভাবছি কটা কুমড়োর ডগা কেটে কুমড়োর ডাঁটা আর পটল আলু দিয়ে একটা নিরামিষ তরকারি করে নেব। এই যে দেখো আমার মনা কিন্তু সুন্দর করে ঠাকুরের পুজোটা দিয়ে দিয়েছে। আর আমি ওইদিকে সব কিছু গুছিয়ে গেছি, চলে আসলাম রান্না করতে। পটল, আলু আর ওই যে কুমড়োর ডগাগুলো, ডাঁটা আর টমেটো নিয়ে এবার নিরামিষটা আমি রান্না করে নেব তরকারিটা। রান্না বান্না করে মনাকে কিন্তু ভাত দিয়ে দিয়েছি, ও কিন্তু খেয়ে নিয়েছে, এবার আমিও খেয়ে নেব। সো ফ্রেন্ডস, দুপুর থেকে ব্লগটা আর স্টার্ট করিনি, কারণ দুপুরবেলা একটু সমস্যা হয়েছিল,
তো যাই হোক, সেটা কখনো শেয়ার করব তোমাদের সাথে। আর এখন মনটা এতটাই খারাপ লাগছে, ঘরে না ভালো লাগছিল না, কারেন্টও নেই, তাই একটু বাইরে বসে আছে মাঠের মধ্যে। এই যে দেখো, অপর্ণাও বসে আছে, তো মাঠে বসে আছি। বিশেষ মানে মনটা এতটাই খারাপ লাগছে, বলে বোঝাতে পারবো না। তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো অনেক কিছুই হয়েছে, সব কিছু হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, ব্লগটা অনেক বড় হয়ে যাবে। আর শুধুমাত্র একটুখানি বলি যে টাকার কাছে সম্পর্কগুলো হেরে যায়, টাকার কাছে রক্ত সম্পর্কগুলো হেরে যায়। শুধু এটা এতদিন ফোনে দেখেছি, অনেকের কাছে শুনেছি, আজকে নিজের সাথে ঘটেছে। টাকার জন্য সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়, এটাই হচ্ছে কথা। তো দেখি, এমন একটা দিন আসতেও পারে, তখন হয়তো সবাই আমার খোঁজ করবে, তাই না? তো যাই হোক, বেশি কিছু বলবো না। আর সকালে তো তোমরা দেখেছিলে যে অনেকগুলো জামা কাপড় কাচা হয়েছে। তো সেগুলো না দুপুরে শরীরটা খারাপ লাগছিল, মনটাও অনেকটা খারাপ ছিল, কান্নাকাটি করছিলাম। তো সেজন্য দুপুরবেলা অপর্ণা সব জামা কাপড় বাইরে থেকে নিয়ে গিয়ে তো সব গুছিয়ে, বিছানার চাদরটা তোমরা দেখেছিলে সকালে নিয়ে নিয়েছি, কেচেছিলাম। তো ও যতটা পেরেছে ততটাই করেছে। তো চলো তোমাদেরকে ঘরে গিয়ে একদম দেখাই। তো বন্ধুরা দেখো, সকালবেলা তো বিছানার চাদর, বালিশের কভার সব কিছু বের করে নিয়েছিলাম ধোয়ার জন্য। তো বিকেলবেলা ওই যে তোমাদেরকে বললাম না, দুপুরবেলা মানে মনটাও খারাপ ছিল, একটু ঝামেলা হয়েছিল, তাই কান্নাকাটি করছিলাম। আর আমি কান্নাকাটি করলে বিশ্বাস করো যে আমার মাথাটা অনেক যন্ত্রণা হয়। তো সেজন্য মনা কি করেছে, এই যে বিছানার চাদরটাও পেতে দিয়েছে, আবার বালিশের কভারগুলো বালিশের মধ্যে ঢুকিয়ে নিয়েছে, ঘরটাও গুছিয়ে নিয়েছে, দিয়ে সন্ধ্যাবাতি দিয়ে সন্ধ্যে পুজোটা দিয়ে পড়তে বসে গেছে। তো এদিকে দেখো, রাত্রেবেলা খাওয়া দাওয়া শেষ করে মশারিটা দুজনে টাঙিয়ে নিচ্ছি। আর এখন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, এই ভিডিওটা কিন্তু কালকের, তোমরা কিন্তু প্লিজ ভালো করে দেখো আর কমেন্টে জানিও। ওমা, কি করো? কাজ করি। জানো আজকে কি? কি আজকে? যে বন্ধ করে, এটা তোমার জন্য সারপ্রাইজ আছে। ও বাবা, তুমি আবার কি সারপ্রাইজ আনলি? চুপ, বন্ধ করো না। ঠিক আছে, এ নাও, হ্যাপি মাদার্স ডে। এটা কি আবার? আজকে মাদার্স ডে? হ্যাঁ, কার্ডটা খোলা দেখো, সবাইকে দেখাও কি আছে মধ্যে। সেখানে রাখি, পরে গোছাবো এগুলো। বলো কি লেখা আছে, গাইজদের বলো। আমি জানি এটা খুব সামান্য, তবুও তুমি খুব খুশি হবে। হ্যাপি মাদার্স ডে, মা তোমাকে অনেক ভালোবাসি। আমি খুব খুশি, খুশি আছে? আমার জীবনে ফার্স্ট মাদার্স ডে উপহার, ফার্স্ট। আমি সত্যি খুব খুশি। তো বন্ধুরা দেখো, আমি কখনো ভাবতে পারিনি যে মনা এইটুকু বয়সে এতটা ভেবে রাখবে আমার জন্য। তো তোমরা জাস্ট লেখাটা একবার দেখো, কি লিখেছে দেখো। আমি সত্যি খুব খুশি, কারণ আমার জীবনে ফার্স্ট মাদার্স ডে গিফট। তো ও যে আমার জন্য এতটা ভেবেছে, এটাই আমি খুশি। তো আমি তো অনেক খুশি, কারণ আমার জীবনে ফার্স্ট মাদার্স ডে গিফট। তো আমি অনেক খুশি, সত্যি অনেক খুশি। এটা আমার জন্য সত্যি অনেক কিছু যে ও এইটুকু বয়সে এটা এতটা গভীরভাবে ভেবে লিখেছে, যে আমি জানি এটা খুব সামান্য, তো তবুও তুমি খুশি হবে। তো সত্যি আমি অনেক খুশি। তো আজকে মাদার্স ডেতে তোমরা কে কিভাবে পালন করেছো? আমরা তো কোনোদিনও পালন করিনি, এটা আমাদের জন্য ফার্স্ট। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। জানি ব্যাকগ্রাউন্ড ভালো না, সাউন্ড ভালো না, তো তারপরে তোমরা প্লিজ আমাদের পাশে থেকো, শুধু এটুকু চাওয়া। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে মার জন্য আমি এই উপহারটি তৈরি করেছি, আমার মা তো অনেক খুশি। তো তোমাদের কাছে কেমন লেগেছে এই গিফটটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো সবাইকে হ্যাপি মাদার্স ডে, টাটা। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করব। আর ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে একটু সাপোর্ট করো।
তো চলো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো গুড নাইট সবাইকে।